সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বলবো না, হে মুসা, আপনি আর আপনার আল্লাহ দুজনে গিয়ে যুদ্ধ করেন, এমন কথা আমরা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চলেন, আমরাও যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদের ময়দানে লড়ে যাব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আপনার আল্লাহ আপনাকে যেই দিকে আমাদেরকে নিয়ে যেতে বলে আপনি সেই দিকে যান। খোদার কসম করে বলি, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়ে, ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে আমরা টিকে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি একটু খুশি হলেন, কেন এই যুদ্ধটা এটা সাধারণ কোন যুদ্ধ ছিল না। আচ্ছা, সন্তান কি তার বাপের বিরুদ্ধে তরবারি ধরাটা সহজ হবে না কঠিন হবে? জোরে বলে না, কি হবে? কঠিন হবে। কিন্তু কুরাইশরা হচ্ছে সাহাবীদের কারো বাপ, কারো দাদা, কারো চাচা, কারো ফুফা, কারো খালু, এরকম সম্পর্ক। সেই কুরাইশদের সাথে যুদ্ধ, কিন্তু মুসলমানরা চায় নাই যুদ্ধ করতে। কুরাইশরা যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে বাধ্য করছে। বলেন ঠিক না? আমার বাবার অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীজি দ্বিতীয় হিজরিতে সাহাবীদেরকে সাথে নিয়ে, মাত্র 313 জন সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর নবীজি বদর প্রান্তরের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহর নবীজি উপস্থিত হয়ে দেখলেন যে আল্লাহর নবীজি এদিকে শুধুমাত্র 313 জন, আর ওইদিকে হচ্ছে সৈন্য সামর্থ্য নিয়ে 1000। কয় হাজার? 1000। 313 জন আর 1000 পার্থক্য আছে না নাই? 3 ডাবল বলা যায়। আল্লাহর নবীজি দেখলেন সাহাবীদের তো পরনের মধ্যে তেমন কাপড়ও নাই। আল্লাহ নবীজির তরবারি তো নাই বললেই চলে। কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে সাহাবী মাত্র 313 জন, অপর দিকে কাফেররা 1000। আল্লাহ নবীজি সাহাবীদের তলোয়ার ছিল মাত্র 8টা। কয়টা? মাত্র 8টা তলোয়ার। আর অপর দিকে কাফেরদের তলোয়ার হচ্ছে 600 সহস্র তলোয়ার। আল্লাহ নবীজির সাহাবীদের উট ছিল মাত্র 70টা, অপর দিকে কাফেরদের উটের সংখ্যা হচ্ছে 700। আল্লাহ নবীজির সাহাবীদের ঘোড়ার সংখ্যা হচ্ছে মাত্র 2টা, অপর দিকে কাফেরদের ঘোড়ার সংখ্যা হচ্ছে 300-এর অধিক। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় সৈন্য সামর্থ্যের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানরা গেছে। সহজ নাকি কঠিন? একটু জোরে বলেন না, সহজ নাকি কঠিন? আমার বাবারা, তার থেকে বড় কঠিন হচ্ছে মুসলমানদের উপরে মাত্র প্রথম রমজান, এই প্রথম রমজানে তারা রোজা রাখছে। কি রাখছে? কয়েকদিনের পর মদিনা থেকে রওনা হয়েছে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে চড়ে, একজনের পর একজন চড়ে। এরকম করতে করতে সাহাবীরা রমজান মাস, ক্ষুধার্ত অবস্থা, জীর্ণ শীর্ণ চেহারা, শরীরের মধ্যে পায়ের মধ্যে তেমন কোনো কাপড় নাই, জুতা নাই, তারা এই সকল বস্তু নিয়ে আল্লাহ নবীজির সাথে তারা বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। আমার বাবারা, বদরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এতটুকু শিক্ষা আমাদের অর্জন করতে হবে যে সাহাবীদের শস্ত্র কোনো কিছু ছিল না, লৌহ বর্মণ কোনো কিছু ছিল না, কিন্তু তাদের একটা মাত্রই শক্তি ছিল, আর ওই শক্তিটা হচ্ছে ঈমানের শক্তি। জোরে বলেন ঠিক কিনা? একটা মাত্র শক্তি তাদের, ওই শক্তিটার নাম হচ্ছে ঈমানী শক্তি। এই ঈমানী শক্তিটা ছিল বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার।